তো গতদিনের জাভাস্ক্রিপ্ট ক্লাস অনুযায়ী আমাদের স্ট্রিংগুলো হয়ে গেছিলো, এটা তো জানি যে স্ট্রিং থেকে অ্যারে কীভাবে কনভার্ট করে, যেমন স্প্লিট আজকেও কাজ করলে ওখানে কাজে লাগলো কিন্তু, আর জয়েন মনে পড়েছে। এবার এগুলো প্র্যাকটিস করতে হবে, না হলে এমনি শুধু শুধু দেখে তো মনে থাকবে না। তো এখন এই টেমপ্লেট লিটারালস বা এই সমস্ত জিনিস শেষ, আমরা আজকে শিখব অ্যারে। তো অ্যারের ব্যাপারটা কি, অ্যারে আর লিস্ট একই কথা। তো ডেটা টাইপ আজকে হলো অ্যারে। তো সবার প্রথমে আমরা যে অ্যারেটা শিখব, সেই অ্যারেটা প্রথম কথা দুভাবে বানানো যায় সেটা আগে দেখে নিই যে কীভাবে লেখা যায়। তো প্রথম যে পয়েন্টটা হলো সেটা হলো অ্যারে লিটারাল। এই যে লিটারালস যেটা আছে, মানে লিটারালি আমি অ্যারে তৈরি করছি। তো এখন এই যে অ্যারেটা আমি তৈরি করছি সেটা কিভাবে বানাবো? তো সবার প্রথমে যে কোনো একটা নাম রাখলাম অ্যারের, ধরো কালার্স। আজকে একটাই অ্যারে বানাচ্ছি, এর উপরেই সমস্ত এক্সপেরিমেন্ট করব। তো আমরা যে প্রাইমারি কালারগুলো ইউজ করি না ফটোশপে, সেই কালারগুলোর নাম লিখব। তো বেসিক কালার কী কী আছে, তো অ্যারের জন্য এরকম থার্ড ব্র্যাকেট আমাকে ইউজ করতে হবে। ওকে, তো এটাকে ব্র্যাকেটস বলছে। তো এখন এই যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটা যদি তুমি এইভাবে রেখে দাও, এটা হলো একটা অ্যারে। তো এই অ্যারেটার নাম কি? এটার নাম হলো এমটি অ্যারে, মানে খালি অ্যারে। যখন ডাইনামিক্যালি ডেটা পুশ করতে হয় তখন আমাদের এরকম খালি অ্যারের প্রয়োজন হয়, যে কার্টে এখন আইটেম নেই, আমি একটা একটা করে প্রোডাক্ট কিনবো আর অ্যারের মধ্যে অ্যাড হতে থাকবে। তো এটা একটু পরেই দেখছি। তো এখন এই এমটি অ্যারে না লিখে আমরা যদি এখানে কালার লিখি, তো কালারগুলো কী কী আছে? RGB না, রেড, গ্রিন আর ব্লু, এই তিনটে হলো তোমার এলিমেন্ট 0, 1, 2। তো আমরা আপাত দৃষ্টি দেখলে মনে হয় যে তিনটে এলিমেন্ট আছে, কিন্তু কম্পিউটার এইভাবে পড়ে 0, 1, 2। ওকে, এখন এই যে অ্যারেটা আছে এটা হলো লিটারালি বানিয়েছি আমরা, তো এটাই হলো প্রেফার করা উচিত, এটা দিয়েই সবসময় অ্যারে বানানো উচিত। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো কনস্ট্রাক্টর মেথড। এটা হলো নাম্বার 2, প্রসেস নাম্বার 2, কনস্ট্রাক্টর মেথড। ওকে, এটার মানে কি, মানে তৈরি করতে চাইছি আমি একটা অ্যারে। তো এর নাম লিখলাম লেট, আমরা কি দিতে পারি, নেমস, এরকম নেমস দিতে পারি। তো এখন নেমের মধ্যে আমি এখানে রাখলাম শিনচ্যান, তারপরে রাখলাম নবিতা, আর লিখলাম কী লিখবে, অগি, এরকম তিনটে। তো এটা আর এটার মধ্যে তো তাহলে কোনো ডিফারেন্সই হলো না। তো আমি কিন্তু লিটারালি বানিয়ে ফেলেছি। তো এবার এটার ক্ষেত্রে কি করতে হবে, আমাকে কিন্তু এরকম থার্ড ব্র্যাকেট দিলে চলবে না। ওকে, থার্ড ব্র্যাকেট দিলে চলবে না, তার বদলে আমাদের দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, সেই জন্য উল্টোভাবে দেখালাম যাতে মনে থাকে, এই ব্র্যাকেটের ব্যাপারটা মনে থাকে না। এবার কি লিখবে, এখানে লিখবে বড় হাতের অ্যারে। এটা অ্যারে, এটা লিখে দিতে হবে। আর ঠিক তার আগে লিখতে হবে নিউ, এই কথাটা। তো উল্টো দিক থেকে বানালাম আমরা, মানে নিউ অ্যারে একটা বানাতে চাইছি। তো সেই জন্য বলছি আমরা একটা কনস্ট্রাক্ট করতে চাইছি, আমরা একটা বানাতে চাইছি, কি নতুন একটা অ্যারে বানাতে চাইছি। তো সেই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তারপরে আমরা এইভাবে কিন্তু লিখেছি। ওকে, এখন এর একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যটা কি, তুমি যদি সবার প্রথমে বলতে চাও যে আমি একটা অ্যারে বানাবো, আমি একটা মানে আমি একটা অ্যারে বানাতে চাই, কিন্তু এই মুহূর্তে আমি বলছি না যে ওর মধ্যে কী কী রাখবো, কিন্তু আমি জানি আমার তিনটে নাম রাখা দরকার, তো আমি সেই 3 এখানে লিখে দিতে পারি। তো এবার কি হবে, এই অ্যারেটার জন্য তিনটে মনে করতে পারো যে ফাঁকা বক্স তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি মেমোরির মধ্যে। এবার আমরা ওর মধ্যে ডেটা রাখতে পারবো। এবার যদি তিনটে ডেটা রাখো তাহলে তো ঠিক আছে, আর যদি তুমি মনে করলে যে না তিনটে নয়, তো আমার তো আরও বেশি রাখার দরকার, তো তুমি যদি ওর মধ্যে ডেটা রাখতে চাও তাহলে রাখতে পারো। কারণ কি, এই যে জাভাস্ক্রিপ্টের যে অ্যারে সেটা হলো ডাইনামিক। এটা হলো ইন্টারভিউয়ের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জাভাস্ক্রিপ্টে আমি যদি এরকম একটা অ্যারে তৈরি করি আর যদি আগে থেকে অ্যাসাইন করে দিই যে আমি তিনটে নাম রাখতে চাই, তারপরে আমি তিনটে না রেখে যদি এখন 10টা রাখি, তাহলে কি জাভাস্ক্রিপ্ট রাখতে দেবে? কোনো এরর দেবে কি দেবে না? কোনো এরর দেবে না, ও অটোমেটিক ওর মধ্যে জায়গা বানিয়ে নেবে নিজে থেকে, আরও ধরবে। তো এই জন্য একে বলা হয় ডাইনামিক। তো এইটা করার ফলে কি হয়, আমরা যে কোনো অ্যামাউন্টের
ডেটা ওর মধ্যে রেখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। 2 রেখেও আমি 20টাও রাখতে পারি। তো ও নিজের মতো করে জায়গা বানিয়ে নেবে। তো বেসিক্যালি কী হয়, বাইরে থেকে পুশ করা যায়, আবার বেরও করে নেওয়া যায় ডেটা। কিন্তু এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হবে না। যেমন তুমি ধরো C++, জাভা, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো খুব স্ট্রিক্ট, করতে দেবে না তোমাকে। তুমি যতগুলো চেয়েছো জায়গা ততটুকুই তোমার জন্য ধার্য হবে। ওকে, সেই জন্য ওই সমস্ত ল্যাঙ্গুয়েজ আগে শেখা উচিত। এবার এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিতে আমরা জেনারেলি ইউজ করব না, মানে আজকের ক্লাসের জন্য আমরা এই পদ্ধতিটা ইউজ করছি না, ঠিক আছে? তো সেই জন্য এই মেথডটাকে আমি পুরোপুরি কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করে আমরা 1 নম্বরটাকে নিয়েই কাজ করছি। সেই জন্য 1 নম্বরটাকে নিচে নিয়ে আসি, আর 2 নম্বরটা উপরে থাক। ওকে, তো এখন এই যে মেথডটা আমরা দেখেছি, তো এই লিটারালসের মধ্যে এই অবজেক্টগুলোকে, মানে এই আইটেমগুলোকে আমাকে পেতে হবে। তো কীভাবে পেতে পারি একটু গেস করো। কনসোল লগের মধ্যে আমি পেতে চাইছি। ওকে, আর এই কনসোল লগটাও আমি বারবার লিখতে চাইছি না। const log ইকুয়ালস টু, আমি এই কথাটা লিখে রাখি এখানে। এই রাস্তার ধারে বলে এত গাড়ির শব্দ, এর মধ্যে আমি এখন চাইছি যে এর মধ্যে কতগুলো আইটেম আছে সেটা আমি আগে সবার প্রথমে দেখে নিই। তো কীভাবে লিখব? কালার্স, তারপর ডট লেন্থ। আগের দিনও কিন্তু করেছিলাম স্ট্রিংসের সঙ্গে। দেখো 3টে আইটেম আছে, কিন্তু এখন যদি আমি চাই যে 3টে আইটেম, তো ঠিক আছে, তাহলে আমি একটা একটা করে দেখতে চাই, তাহলে কিভাবে দেখব সেটা? তো এটা আমরা কি চেক করলাম? লেন্থ চেক করে নিলাম এইভাবে, এটাকে কমেন্ট আউট করে দিলাম। এবার বলো যে আমি একটা পার্টিকুলার এলিমেন্ট, একটা সিঙ্গেল এলিমেন্ট আমি চেক করে দেখতে চাই, কিভাবে দেখব? তাহলে এখানে অ্যাসাইন করতে হবে যে কত নম্বর দেখতে চাই। কত নম্বর দেখতে চাই, তো কালার্সটা যেহেতু একটা অ্যারে, তাহলে থার্ড ব্র্যাকেট দেব, তারপরে রেটটা হচ্ছে 0, 0তে আছে। 0 মানে হলো এটা 0 অ্যালোকেট করা হয়েছে মেমোরিতে, এটা 0 পজিশনে আছে, 0তম বক্সে, এটা 1 নম্বর বক্সে, এটা 2 নম্বর বক্সে, রেড। এখন যদি 3 নম্বর দিই তাহলে কি হতে পারে? তাহলে কিছুই থাকবে না। কি আসবে তাহলে? কি কোনো এরর খাবো না কি হবে? রান করলে আনডিফাইন্ড আসবে। এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে পাবো আমরা, আনডিফাইন্ড মানে তুমি 3 নম্বর নিতে চেয়েছো কিন্তু 3 নম্বরে কিছুই লেখোনি, তুমি কিছুই লেখোনি, সেই জন্য আমি তোমাকে আনডিফাইন্ড বললাম। ওকে, তো এক্ষেত্রে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হলে এরর দেবে, কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু কোনো এরর পেলাম না। ওকে, তো এখন এখানে লিখলাম 2, তাহলে ব্লু পাবো। তার মানে এটা কিন্তু 3 নয়, এটা হলো 2, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে। কিন্তু ভ্যালু আছে মোট 3টে, মোট 3টে ভ্যালু আছে। এখন যদি আমি লাস্ট অবজেক্টটা পেতে চাই তাহলে কিভাবে পাবো বলতে পারো? লেন্থ -1। লেন্থ -1, লেন্থ মানে কটা আছে দাঁড়াও দেখি। লেন্থ মাইনাস লেন্থ হচ্ছে, লেন্থ দিলে যে কটা আছে সেই কটা দেখাবে। লাস্টেরটা, তাই তো? লেন্থ মাইনাস, মানে এটা 2 লিখলে আসছিল, তাই না? কিন্তু যখন বড় অ্যারে হবে তখন তো জানা সম্ভব না যে এটা কত নম্বরে আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে লাস্ট অবজেক্টটা খুঁজে বের করতে হবে। তো লাস্ট অবজেক্টটা বা টোটাল অবজেক্টটা যদি পেতে চাই, -1 দিলে তো তোমার ব্লুর আগে গ্রিনটা দেখাবে। ঠিক করে বলো। পুরোটা যদি আমি চেক করতে চাই এর মধ্যে পুরোটা, তো কিভাবে চেক করব যে মোট কতগুলো আছে? তাহলে লেন্থ কটা আছে সেখান থেকে 1 বিয়োগ করলে শেষেরটা পাওয়া যায়। কিন্তু যদি এখন রান করি তাহলে তো বলছে আনডিফাইন্ড, এরকম কিছু নেই। তো বেসিক্যালি তুমি এখানে যেটা চেক করতে চাইছো যে লেন্থ, কার লেন্থ, সেটাই তো বলোনি। কালার্সের লেন্থ, তাহলে তো শুধু লেন্থ লিখলে হবে না, তাহলে তো আমাকে কালার্স মাইনাস লেন্থ লিখতে হবে, তবে গিয়ে ব্লু আসবে, তবে গিয়ে লাস্ট এলিমেন্ট আসবে। তো এখন এইটাকে তুমি ডাইরেক্ট ইউজ না করে ভ্যারিয়েবলে সেভ করে রাখো, যে টোটাল নামে একটা লিখলে, লেট টোটাল। সবসময় ভ্যারিয়েবল নিয়ে কাজ করাটা আবার ঠিক না, যদি ডাইরেক্ট কাজ হয়ে যায় তো কাজ করে নেওয়া উচিত, এক্সট্রা মেমোরি খরচা করা উচিত না। তো এখন এখানে লিখলাম টোটাল। এখন আমাদের বোঝার সুবিধার্থে একই রকম হলো যে টোটালের থেকে 1 বিয়োগ করলাম। কেন 1 বিয়োগ করতে হলো? কারণ টোটাল থেকে 3 দিচ্ছিল, আর 3 নম্বরে আমরা দেখছিলাম আনডিফাইন্ড আসছিল, কিন্তু 2 নম্বরে ছিল, কারণ যেহেতু 0 থেকে শুরু হচ্ছে সেই জন্য 1 মাইনাস করলাম। ব্যাস, এটা দিয়ে হয়ে গেল আমাদের লেন্থ চেক আপ করা।
আচ্ছা, নেক্সট লেন দেখে ফেললাম, পার্টিকুলার অবজেক্টও দেখে ফেললাম। এবার আমরা কি করব, যে এর মধ্যে যদি বাইরে থেকে কিছু একটা পুশ করানো যায়। ওকে, পুশ করানো মানে কি, সমান সমান বলতে পারো যে অ্যাড করা। আমি যদি অ্যাড করতে চাই, যে আমার আগে থেকে তো দেওয়াই ছিল প্রোডাক্ট, এখন ওর মধ্যে আমরা কার্টে অ্যাড করব। এটা রিয়েল লাইফ এক্সাম্পলের সঙ্গে মনে করো যে যখন আমরা কোনো সুইগি বা জোম্যাটোতে খাবার অর্ডার করি, একটা অর্ডার করলাম, পরে পেমেন্ট করতে যাবো, তখন মনে হলো যে না আরও দুটো প্রোডাক্ট অর্ডার করে দিই, তখন একটা একটা করে অ্যাড করি না? তো অলরেডি কিন্তু এর মধ্যে অ্যাডের মধ্যে থাকেই সেই খাবারটা, তার সঙ্গে কি হয় আরেকটা জুড়ে যায়, আর সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন হয়ে যায়। তো এখন আমি কালার্সের সঙ্গে এই কালার্স দিলাম, ডট পুশ করলাম। পুশ মানে কি, ইনজেক্ট করা। এর মধ্যে দিলাম ধরো ইয়েলো। ওকে, এবার আমি এখানে লক করে দেখি, এখানে কিন্তু দেখতে পাবো না, আমি যখন এখানে দেখবো তখন আসবে। এখন যদি কালার্সটাকে চেক করি, তাহলে দেখো ইয়েলো পুশ হয়ে গেছে। এখন তুমি যতগুলো এখানে পুশ করতে চাও কালার, পরপর পরপর এইভাবে লিখতে থাকো। ধরো এবার দিলে তুমি এখানে ক্রিমসন দিয়ে দিলাম, ক্রিমসন কালার। তো আগের বার কটা ছিল, এবার 5টা হয়ে গেল, বাড়লো। তো এবার এইখান থেকে যদি আমরা পুশ করতে পারি এইভাবে একটা একটা করে, তাহলে কি বলতে পারো যে পপ করলে কি হতে পারে? পপ মানে যদি অ্যাড করার জন্য পুশ লিখি, তাহলে পপ করলে কি হবে? এই একটা ওয়ার্ড আছে রিয়েল লাইফে, পপ মানে কি, কোনো কিছু ফুটে যাওয়া, যেমন এই যে পপকর্ন দেখি না, জিনিসটা ফুটে যায়। হ্যাঁ, তো ফোটা ইংরেজি, যেমন ফুল ফোটে, তো ফ্লাওয়ার পপ করে। তো এক্ষেত্রে আমরা যদি সাবট্রাক্ট করতে চাই, মানে হলো বাদ দিতে চাই, ওকে, তো সিম্পল কথা হলো রিমুভ করতে চাই। তো এই যে রিমুভের যে প্রসেস, সেটা কি, কালার্স যেটা আছে সেই কালার্সের থেকে আমি যদি লিখি পপ এইভাবে, তাহলে কি হবে দেখো, কোনটা পপ হয়েছে? ব্লু, ব্লুটা পপ হয়েছে। কোথায় ছিল? শেষে। তো এখন এই যে পপ যেটা হলো, সেটাকে আমরা একটু দেখি যে কি হলো ঘটনাটা। নিউ অ্যারে ইকুয়ালস টু এটা পপ করিয়েছি। এবার করি লগ, লগ করব কি, নিউ অ্যারে। এটা একটু জানাটা জরুরি। তো ব্লু দেখাচ্ছে, ব্লু। আচ্ছা, নিউ অ্যারের মধ্যে ব্লু আছে, তাহলে কালার্সের মধ্যে কি আছে? দেখলে, তার মানে কালার্সের থেকে কিন্তু মুছে গেছে। আর হ্যাঁ, আর আমাকে একটা নতুন একটা দিয়েছে অ্যারে। তো যার মধ্যে আমার মানে এই এই ভ্যালুটাকে, যেটাকে আমি পপ করেছি, সেটাকে এর মধ্যে আমরা রাখতে পারি। এবার যত খুশি হ্যাঁ, আরেকটা ভ্যারিয়েবল যে কোনটা কোনটা আমি বাদ দিলাম। আচ্ছা, আমি যদি পপ করে আমি ধরো ব্লুটা নেব না, আমি মিডল একটা নেব, তখন কি করতে হবে? তো এবার গেস করো কিভাবে হবে। তাহলে ওই মাইনাস করে নিতে হবে। তোমার যখন পপ হবে না, শেষের থেকেই একটা একটা করে একটা একটা করে আসতে থাকবে। আচ্ছা, তাহলে ওকে, ওইখানটা আমার মাইনাস করতে হবে। এটা একটা একটা করে আসবো, যে আমি যখন পপ করছি শেষের দিক থেকে, এখন যদি ক্যালকুলেশনের মধ্যে আবার ঢুকি, তাহলে আবার জটিল হয়ে যাবে। অলরেডি এখানে কিন্তু জটিল হয়ে গেছে। ওকে, তো যেহেতু বিগিনার লেভেলের ক্লাস, তাহলে স্টেপ বাই স্টেপ আগে দেখিয়ে নিই। ওকে, তারপর আবার আসবো। এবার এটা আমার কমপ্লিট হয়ে গেল। নেক্সট, নেক্সট কি আছে? এবার তো এটা গেল শেষের দিক থেকে, শেষের দিক থেকে জুড়লাম, শেষের দিক থেকে বাদ দিয়ে দিলাম। এবার প্রথম দিক থেকে কি হবে, তো দেখি কি হয়। তো নতুন একটা মেথড শিখতে হবে, সেটা হলো একটু উদ্ভট টাইপের নাম, আমার পার্সোনালি পছন্দ না এই নামটা। আনশিফট। আনশিফট কী করে? অ্যাড করে ফ্রম স্টার্ট। এটা কি করছিল? অ্যাড করে ফ্রম এন্ড। এটা রিমুভ করে ফ্রম এন্ড। ওকে, তো এখন এখানে লক করছি, ডাইরেক্ট লক করে দিচ্ছি কোনটা, কালার্স ডট আনশিফট। এখন তো আনশিফটে কোনো কিছু করলে কি হলো? কালার্স
কোনটা ওপেন করা রয়েছে? আনশিফট এটা লক করে লাভ নেই। আনশিফট এখনো কাজই করেনি। এখানে তো এটা ভ্যালুই দেওয়া হয়নি, আগে থেকেই চেক করছি ভ্যালু না দিয়ে। ঠিক আছে, অ্যাড করলাম, মানে আমি এটা লক করে আগে থেকেই আমি এখানে দেখছি 4 কেন 3 কেন এরকম দেখছি। তো আনশিফট করলাম, ইয়েলো, মানে হলো দেখো ইয়েলো ছিল, রেড, গ্রিন আর ব্লু। লকটা আগে লিখলে কেন ছিল যেটা প্রথম লাইনটা, এই যে এই লাইনটায় যে লকটা আগে লিখলে কেন? এটা চেক করছিলাম যে কটা এলিমেন্ট ঢুকলো। আচ্ছা আচ্ছা। তো টোটাল 4টে আছে। ওকে, যদি না দেখতে চাও বাদ দিয়ে দাও। আচ্ছা, ওটা তুমি প্রথমে কনসোল লকটা আগে করে নিয়েছো। তো লগের মধ্যে ডাইরেক্ট লিখে ফেলেছিলাম এটা। কপি পেস্ট, আনশিফট হলো, এর পরেরটা হলো শিফট। এটা কি করবে? রিমুভ করবে। ওকে, কপি পেস্ট করলে এরকমই হবে, নিজের কোডে নিজে কেস খেতে হবে। আগেরটা কি ছিল? ইয়েলো ছিল, অ্যাড হয়েছিল, সেই ইয়েলোটা সরে গেছে। আচ্ছা, এখানে দিলাম আরেকবার, তাহলে একটা কেটে যাবে, রেডটা কেটে গেছে, দুবার মুছে গেছে। সবকটা কেটে দিতে হবে। এভাবে পরপর পরপর আমরা মুছে দিতে পারবো। তো এটা প্রথম দিক থেকে একটা একটা করে শিফট আনশিফট, মানে জুড়তে জুড়তে গেলাম, আর শিফট করলাম, একটা একটা করে মুছতে মুছতে গেলাম প্রথম দিক থেকে। আর এটা কিন্তু এক্সপেন্সিভ টাস্ক একটা, মানে প্রথম দিকে জোড়া। এই জিনিসটা করতে নেই কখনো। এবার বলতে পারো যে কেন করতে নেই, প্রথম দিকে জুড়তে কেন নেই? দেখো, মনে করো একটা লাইন আছে, তো লাইনে অনেকে দাঁড়িয়ে রয়েছে পরপর পরপর, তো বা দাঁড়িয়ে রয়েছে বা চেয়ারে এরকম পরপর বসে রয়েছে। তো এখন নতুন যে আসবে তার কি করা উচিত? তার এটা করা উচিত যে পিছনে চেয়ার নিয়ে এসে বসা, তাহলে কাউকে কিন্তু মুভ করতে হবে না। ঠিক আছে, তার মানে এই কাজটা খুব সহজে করা যায়। এবার যদি মুছে দিতে চাই, তাহলে পিছন দিক থেকে একজনকে তুলে নিয়ে চলে গেলাম, ইজি হলো। এবার চলে আসো, এই যে লম্বা হয়ে চেয়ারে পরপর পরপর বসে রয়েছে, এটা হলো অ্যারে, একটা মানুষের অ্যারে। এবার তুমি বললে যে না, আমি প্রথমে বসাতে চাই, কিন্তু প্রথমে তো অলরেডি একজন রয়েছে 1 নম্বর চেয়ারে, তাহলে কি করলে? তুমি বললে যে প্রথম জনকে পিছনেরটায় আসতে 2 নম্বরে, 2 নম্বরকে 3 নম্বর, 3 নম্বরকে 4 নম্বর, সবাইকে সরতে হবে। সরতে হবে কিনা, তারপরে প্রথম সিটটা ফাঁকা হবে, তারপরে ওখানে গিয়ে তুমি বসলে। তো এটা হলো এক্সপেন্সিভ টাস্ক। আমাদের রিয়েল লাইফে যেমন প্রবলেম হবে, তো কোডিংয়ের ক্ষেত্রেও প্রবলেম হয়। তো আমরা যখন কোনো প্রোডাক্ট অর্ডার দিই বা খাবার অর্ডার দিই না, সবসময় শেষে গিয়ে অ্যাড হয়। আর যদি প্রথমে যদি প্রথম দিকে অ্যাড করতে চাই, তাহলে কিন্তু এখন যদি প্রচুর পরিমাণে প্রোডাক্ট থাকে, অ্যামাজনে কত প্রোডাক্ট আছে কে জানে, লাখ লাখ কোটি কোটি, তো এতগুলো প্রোডাক্টকে যদি আবার সরাতে হয় পিছন দিকে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে না। তো সেই জন্য এটাকে মনে রাখতে হবে, SH, এই যে আনশিফট বা শিফট, এই যে বিষয়গুলো একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু পুশ পপ এগুলো ইজি হয়। এবার এই যে টাস্ক যেগুলো ছিল, এগুলো সব কিন্তু মেথড রিলেটেড ছিল, এই যে পুশ পপ। এবার আমি আরেকটা জিনিস জানতে চাইছি, যে ধরো ইন্ডেক্স অফ নামে একটা আছে, ইন্ডেক্স অফ। আমি এখানে জানতে চাইছি কোন লগ, তারপরে কি ছিল, কালার্স ডট ইন্ডেক্স অফ। ইন্ডেক্স অফ কি জানতে চাইছি, যে এই যে গ্রিন নামে একটা অবজেক্ট আছে জানি, তো সেটা কোথায় আছে সেটা জানতে চাই। 1 নম্বরে আছে। হ্যাঁ, কোনো একটা অ্যারে আছে, যেমন কিছুক্ষণ আগে তুমি একটা টাস্ক করছিলে না, যে অনেকগুলো কার্ড ছিল, সেই কার্ডের ভিতর থেকে অ্যামাউন্ট খুঁজে বের করে আনছিলে। এখন তোমার যদি জানতে হয় যে পার্টিকুলার একটা প্রোডাক্ট আছে, ধরো রেড টি শার্ট,
এখন তুমি জানো যে ওর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, কিন্তু রেড টি শার্ট নামে যেটা আছে সেই রেড টি শার্টটা কত নম্বরে আছে, কারণ রেড টি শার্টের তুমি দামটা হয়তো জানতে চাইছো। তো এখন সেটা পাবে কি করে? তো এখন তুমি ইন্ডেক্স অফ যখন দেবে তখন কি হবে, ও খুঁজবে ওই অ্যারের মধ্যে থেকে, যখন এই রেড টি শার্ট পাবে ওর নাম্বারটা তুলে এনে বলে দেবে তোমাকে যে ওইটার দাম কত ছিল। তো আমরা এখন খুঁজছিলাম যে গ্রিন নামে কোনো টি শার্ট আছে কিনা। ওকে, এখন এখানে আমি একটা এক্সপেরিমেন্ট করি, ধরো ইয়েলো নামে কিছু লিখি একটা, কি এসছে -1, মানে হলো ওই যে লিস্টে নেই, সেই জন্য -1। তো সিম্পল জিনিস, যদি থাকে তাহলে সেই নাম্বারটা বলবে, যদি না থাকে তাহলে -1 বলবে। এখন যদি ব্লু লিখি তাহলে কি হবে, যে এটা আছে সেই জন্য বলেছে 2 নম্বর। এখন এখানে আমি একটা পুশ করলাম ইয়েলো, ওকে, আর এখানে এসে এবার ইয়েলো খুঁজলাম, তাহলে কি হবে, কত বলবে, হয়েছে 0 1 2 3, এখানে এসে ইয়েলো ঢুকেছে কিন্তু। তো দেখলে এটা হলো ডাইনামিক্যালি পুশ করতে পারলাম আমরা। আর এই যে নাম্বারের যেটা আলোচনা করলাম না, এই যে আমরা এখানে আগে থেকে অ্যাসাইন করতে পারি, তারপরে এর মধ্যে ডেটা আমরা রাখতে পারি যে কতগুলো রাখবো, এটা কিন্তু এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে তুমি আগে থেকে একটা খালি অ্যারে নিয়ে বলে দিতে পারবে না যে আমি 3খানা কালার রাখবো, তারপরে এসে রাখলাম, এটার ক্ষেত্রে লিটারেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা শুধু এটার ক্ষেত্রে প্রযোজ্য, এটাতে করা যায়। আর এর মধ্যে যে শুধু তুমি স্ট্রিং রাখতে পারবে এমন নয়, তুমি এর মধ্যে রাখলে ধরো ট্রু, তারপরটা লিখলে ধরো ফলস, তারপরটা লিখলে নাল, নাম্বার রাখা যাবে, ওকে, হ্যাঁ, তারপরটা ধরো রাখলে 125, ওকে, তারপরটা হয়তো একটা এরকম অবজেক্ট রাখলে এজ হলো 25। তো এইগুলোর ক্ষেত্রে কি হলো, যেহেতু জাভাস্ক্রিপ্টের অ্যারে হলো ডাইনামিক, তো এ মাইন্ড করে না যে তুমি এর মধ্যে কি টাইপের ডেটা রাখছো, সেই জন্য ডেটা টাইপটা জানা জরুরি। রেড, গ্রিন, ব্লু, ইয়েলো যা খুশি এর মধ্যে রাখো, সঙ্গে নাম্বার, নাল, ফলস, ট্রু, এসব সব রাখো, কোনো অসুবিধা নেই। কিন্তু কি করা উচিত, যখন একটা অ্যারে বানানো উচিত তখন একই টাইপের ডাটা রাখা উচিত। যদি কালার্স রাখবো তাহলে কালার্সই লিখবো, যদি নাম্বার রাখার দরকার হয় তাহলে নাম্বারস লিখবো, যদি অবজেক্টের দরকার হয় তাহলে শুধু অবজেক্ট লিখবো, এরকমই করা উচিত সবসময়। তো এরকম খিচুড়ি পাকানোটা ঠিক না, তাহলে নিজেই আমি অপারেট করতে পারবো না এখান থেকে। ওকে, আচ্ছা, এই গেল আমার ইন্ডেক্স অফ। আচ্ছা, নেক্সট হলো আমার ইজ অ্যারে, এরকম একটা মেথড আছে। এটা দিয়ে কী করে, ধরো একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম ARR নামে, ওকে, আচ্ছা এইসব ভ্যারিয়েবলের দরকার নেই, ডাইরেক্ট লক করে দিই। তো এখানে সার্চ করলাম ইজ অ্যারে, তারপরে আমাদের অ্যারেটা কি ছিল, এরকম কিছু ছিল, ARRAY, অ্যারে ডট ইজ অ্যারে। ট্রু, এটার মানে হলো এই যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম এটা অ্যারে কিনা সেটা চেক করার জন্য। যদি অ্যারে হয় তারপর আমরা কোনো লুপের একটা কাজ করলাম, ওকে। কখনো কখনো প্রয়োজন হয় যে কিভাবে রাখা আছে আমার ডেটাগুলোকে, এখান থেকে ধরো তুমি মনে করলে ULLI আছে, এলআই আছে 3টে, এরকম 3টে ULLI আছে, এর মধ্যে আছে A, এর মধ্যে আছে B, এর মধ্যে আছে C। তো এখন এই 3টেকে ধরবো কী করে, এই ULLI-কে, এই যে UL আউটপুট, এই যে ABC, এখন কি করে ধরবো এটাকে বলো তো, এই এলআইগুলোকে কি করে ধরতে পারি? ডকুমেন্টেড করে সিলেক্টর, সিলেক্টর, ওকে, এর মধ্যে দিলাম UL, তার ভিতরে দিলাম LI। আজকে কিন্তু করলাম এই বিষয়টা। তো আমরা ধরতে চাইছি অ্যাকচুয়ালি যে লিস্ট আইটেমগুলো আছে, তো এরকম নাম রাখলাম লিস্ট ইকুয়ালস টু এগুলো, ধরে ফেললাম। এখন আমি চেক করতে চাইছি এই লিস্টটা কী জিনিস, লিস্ট। তো চেক করব কি করে যে লিস্টটা কি, তো লিখতে হয় টাইপ অফ লিখলে বলে দেয় যে এটা কি টাইপের জিনিস। এখানে বলেছে একটা অবজেক্ট, তো এটা তো অবজেক্ট, ঠিক আছে, এটা কি অ্যারে আমি জানতে চাইছি, তাহলে
এর মধ্যে এটাকে দিয়ে দিলাম, false, তার মানে এটা অ্যারে নয়, কারণ তার আগে আমরা চেক করে নিয়েছি যে এটা অবজেক্ট। তো এইভাবে আমরা কিন্তু চেক করতে পারি। আচ্ছা। ওকে, তো মোটামুটি এইটুখানি ছিল। মানে ইজ অ্যারেতে শুধু দেখাবে যে ওটা অ্যারে কি অ্যারে না, ব্যাস, ট্রু কি ফলস। ট্রু কি ফলস, ব্যাস এইটুখানি। ঠিক আছে। এর মধ্যে অনেক কিছুই ছিল আমাদের, যে কিভাবে অ্যারে তৈরি করতে হয় দুটো পদ্ধতিতে, কনস্ট্রাক্টর মেথডে তো আজকে আমরা আর দেখলাম কনস্ট্রাক্টেড মেথড। না লিটারাল দেখেছি, মানে লিটারাল মানে আক্ষরিকভাবেই আমরা একটা অ্যারে বানিয়ে দেখেছি। আর কনস্ট্রাক্টর মেথডটা এইভাবে লিখতে হয় যে নিউ অ্যারে, আবার নিউ কিওয়ার্ডটা, লিটারালস দেখলাম। হ্যাঁ নিউটা না লিখলেও চলে। ওকে, তারপর আমরা লেন্থ চেক করার জন্য কি করেছি, অ্যারের নাম দিয়েছি প্রথমে, যা কিছুই করবে অ্যারের নাম দিলে প্রথমে, হ্যাঁ। তারপরে লেন্থ দিতে হয়, ডট লেন্থ। তারপরে লাস্ট এলিমেন্ট দেখার জন্য আমরা কি করি, অ্যারের নাম দিতে হয়, তারপরে টোটাল কতগুলো আছে সেখান থেকে এক বিয়োগ করতে হয়। লিটারালস দেখলাম আজকে। হুম, আর যদি কোনো অ্যারে শেষে এসে কোনো এলিমেন্ট পুশ করতে চাই তাহলে লিখতে হয় অ্যারে পুশ, অ্যারে এইভাবে পড়বে তাহলে সুবিধা হয় যে কাটতে গেলে অ্যারে pop, পুশ, আর বাদ দিতে গেলে অ্যারে পপ, pop, তো এটা রিমুভ হয়। আর আনশিফট কি করে, প্রথমে অ্যাড করে। হ্যাঁ এটা আমার পার্সোনালি মনে হয় শিফট হলে বোধহয় ভালো হতো, বা অ্যাড লিখতো বা রিমুভ লিখতো তাহলে ভালো হতো, এই উদ্ভট টাইপের একটা জিনিস। তো আনশিফট মানে হলো অ্যাড হয়, আর প্রথমে শিফট add হয়। মানে হলো প্রথমে, আর শিফট Shift মানে করলে প্রথম থেকে কেটে দেবে। কেটে দেয় একটা একটা করে। আর ইন্ডেক্স অফ চেক করে যে কোনো একটা এলিমেন্ট যদি থাকে ওর মধ্যে কত নম্বর? কত নম্বরে আছে সেটার নাম্বার দেখায়, আর যদি না থাকে তাহলে -1 দেখায়। আর ইজ অ্যারেতে জাস্ট আমরা শিখলাম যে কোনো একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা অ্যারে কিনা সেটাকে চেক করে বলে দেয়। ব্যাস এইটুখানি ছিল। তাহলে পরের ভিডিওতে অ্যারের বিভিন্ন টাইপের লুপ আছে, সেই লুপগুলোকে দেখতে হবে।